হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেএস কোচিং সেন্টার। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের ফার্স্ট মডেল। আজকে পুরো মডেলটা এখানে সলিউশন করা হবে, তো পুরোটা দেখো তোমরা। ফার্স্টে আছে ফিজিক্যাল সায়েন্সের পার্ট। তো প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ফার্স্ট আছে অনুঘটকের সক্রিয়তা বৃদ্ধি নির্ভর করে, অ্যান্সার হবে সি, ক্ষেত্রফলের উপর। নেক্সট, বরফের ওপরে এক বায়ুমণ্ডলীয় চাপের সমান পরিমাণ চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক প্রায় সি 0.0007 ডিগ্রি সেলসিয়াস। এরপরে আছে হিম মিশ্র হলো বরফ ও নুনের মিশ্রণ। নেক্সট, H2S প্লাস 2FeCl3 থেকে S প্লাস 2FeCl2 প্লাস 2HCl প্রদত্ত বিক্রিয়ায় জারক পদার্থ কোনটি? জারক পদার্থটি হলো FeCl3। এরপরে আছে জলের বাষ্পীভবনের লীন তাপ 537 ক্যালোরি পার গ্রাম। নেক্সট, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। এরপরে আছে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন। প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়? অ্যান্সার হবে চিনি। নেক্সট আছে বজ্রগর্ভ মেঘের নিচের দিকে থাকা আধান ঋণাত্মক হয়। এরপর আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 7টি। প্রথম প্রশ্নটি আছে কোন কোন ধাতু মিশিয়ে ফিউজ তার তৈরি করা হয়? অ্যান্সার হবে টিন ও সীসা। নেক্সট আছে একটি সুপরিবাহী পদার্থের উদাহরণ দাও। অ্যান্সার হবে তামা। এরপরে আছে প্রস্রাবাগারের ঝাঁঝালো গন্ধ কোন গ্যাসের? অ্যান্সার হবে অ্যামোনিয়া। এরপরে আছে লিনতাপের সংজ্ঞা লেখো। অ্যান্সার হবে উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে একক ভরের কোনো পদার্থের অবস্থার পরিবর্তনে যে পরিমাণ তাপ গৃহীত বা বর্জিত হয় তাকে ওই পদার্থের ওই নির্দিষ্ট অবস্থার পরিবর্তনের লিনতাপ বলে। মরচের সংকেত লেখো। মরচের সংকেত হলো Fe2O3 ইন্টু NH2O, যেটিকে বলা হয় আর্দ্র ফেরিক অক্সাইড। ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে কি বলে? অ্যানোড। টর্চ বা রেডিওতে ব্যবহৃত তড়িৎ কোষকে কি বলে? শুষ্ক কোষ বা ড্রাই সেল। গ্যালভানাইজড লোহা কাকে বলে? লোহার উপর দস্তার বা জিঙ্ক পাতলা প্রলেপ দিয়ে লোহাকে মরিচার হাত থেকে রক্ষা করার পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে। এরপরে আছে নিচে প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 2টি। প্রথম প্রশ্নটি আছে থার্মোফ্লাস্কের কার্যনীতি সংক্ষেপে লেখো। তোমরা দেখো এখানে পুরো অ্যান্সারটা দেওয়া আছে, তোমরা দেখে নাও। নোট ডাউন করে নিতে চাইলে নোট ডাউন করে নেবে। এছাড়াও আমাদের ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা সেখান থেকে PDF নিয়ে নিতে পারবে হোয়াটসঅ্যাপ করলে। নেক্সট প্রশ্ন আছে 400 গ্রাম অ্যালুমিনিয়ামের তাপমাত্রা 30 ডিগ্রি থেকে 70 ডিগ্রি সেলসিয়াসে আনতে কত ক্যালোরি তাপ প্রয়োজন? অঙ্কটা এখানে পুরোটা করা আছে, তোমরা দেখে নাও। নেক্সট প্রশ্ন আছে সন্ধ্যাবেলায় শিশির পড়ে না অথচ গভীর রাতে শিশির পড়ে কেন? 4 দাগে আসছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। ফার্স্টের প্রশ্ন একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। অথবা দিয়ে প্রশ্ন রয়েছে জারণ ও বিজারণের মধ্যে 3টি পার্থক্য লেখো। তোমরা দেখো এখানে পুরো পার্থক্য দেওয়া আছে। নেক্সট আছে তাপমোচী পরিবর্তন ও তাপগ্রাহী পরিবর্তনের একটি পার্থক্য লেখো। এবং এর সাথে প্রশ্ন আছে CaO থেকে কিভাবে CaOH তৈরি করা যায় এবং এই প্রক্রিয়ার সময় কি ঘটনা ঘটে? তোমরা অ্যান্সারটা দেখে নাও। এর পরের প্রশ্ন হচ্ছে তড়িৎ বিশ্লেষণে 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার সংক্ষেপে বর্ণনা করো। অথবা দিয়ে আছে তড়িৎ লেপন কাকে বলে? লোহার পাইপের ওপর জিঙ্কের প্রলেপ দিতে অ্যানোডে ও ক্যাথোডে কি কি ব্যবহার করবে? তোমরা দেখো এখানে পুরো অ্যান্সারটা দেওয়া আছে।
এবং নেক্সট প্রশ্ন, শীতকালে উলের জামা কাপড় খোলার সময় গায়ের লোমগুলি সোজা হয়ে ওঠে এবং ক্ষীণ চিরচির শব্দ শোনা যায় কেন? এর সঙ্গে অথবা দিয়ে একটি প্রশ্ন আছে, ভূপৃষ্ঠে বজ্রপাত কিভাবে হয় তা কারণ সহ ব্যাখ্যা করো। তোমরা দেখো দুটোর অ্যান্সারই এখানে সুন্দর করে লেখা আছে। নেক্সট প্রশ্নে আসি আমরা। নেক্সট প্রশ্ন আছে, পারদ কি তড়িৎ বিশ্লেষ্য? যুক্তি দাও। এবং এর সাথে প্রশ্ন আছে, সব তড়িৎ বিশ্লেষ্যই তড়িৎ পরিবাহী, কিন্তু সব তড়িৎ পরিবাহী তড়িৎ বিশ্লেষ্য নয়, ব্যাখ্যা করো। এবং অথবা দিয়ে প্রশ্ন আছে, এলইডি কি? ভিজে হাতে বা খালি পায়ে ভিজে মাটিতে দাঁড়িয়ে ইলেকট্রিকের সুইচ হাত দেওয়া বিপজ্জনক কেন? এরপরে আসছে, নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করো, যে কোনো 6টি। প্রথমটি রয়েছে, ফ্ল্যাভি ভাইরাস কোন রোগের জীবাণু? ফ্ল্যাভি ভাইরাস ডেঙ্গি রোগের জীবাণু। প্রদত্ত কোন রোগের চিকিৎসা? প্রদত্ত কোন রোগের চিকিৎসা পদ্ধতি? এ যক্ষা। রত্না প্রদত্ত কোন জাতীয় ধান? অ্যান্সার হবে এ জলদি জাত। নেক্সট আছে, কোন আম সবচেয়ে আগে থাকে? গোলাপ ঘাস। এবার হচ্ছে, চায়ের মূল উপাদান হলো ডি, এ ও বি উভয়। কাতলা মাছ পুকুরের যে স্তরে থাকে সেটি হলো জলের উপরের স্তরে। নেক্সট আছে, প্রদত্ত কোনটি শ্রমিক মৌমাছির কাজ? অ্যান্সার হবে সি, মৌচাক তৈরি করা। তোমরা যতটা পারবে স্ক্রিনশট নিয়ে নেবে, এছাড়াও পুরো তোমরা পিডিএফ পেয়ে যাবে। পিডিএফ পেতে একটু লেট হয়, কিন্তু তোমরা যতটা পারবে স্ক্রিনশট নিতে থাকবে। এছাড়াও আমরা সমস্ত ক্লাসের ভিডিও ছাড়ি, তোমরা একটুখানি সাপোর্ট করলে, একটু সাবস্ক্রাইব বাড়লে আমরা খুব তাড়াতাড়ি তোমাদের ভিডিওগুলো দিতে পারি। একটু লেট হচ্ছে ঠিকই, কিন্তু তোমরা সাপোর্ট করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমরা নেক্সট প্রশ্নে আসি, কি আছে, নির্দেশ অনুসারে উত্তর দাও, যে কোনো দুটি। প্রথমটি আছে, বিসদৃশ শব্দটি বেছে লেখো। এপিকালচার পশুপালন, পিসিকালচার এগ্রিকালচার, এখানে উত্তর হবে এপিকালচার। নেক্সট আছে, লেগ হর্ন হলো এক প্রকার লেইং বা ডিম উৎপাদনকারী ব্রিড। ডিম পোনা থেকে ধানি পোনা আতর পুকুরে তৈরি করা হয়। এরপরে আছে, যে কোনো দুটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্নটি রয়েছে, মেজর কার্প ও মাইনর কার্পের যে কোনো দুটি পার্থক্য লেখো। এখানে দুটি পার্থক্য রয়েছে। নেক্সট, মধুর উপাদানগুলির নাম লেখো। এরপরে আছে, স্টক ও সিয়ন কি? নেক্সট প্রশ্ন আছে, কলেরা ও ম্যালেরিয়া জীবাণুর বিজ্ঞানসম্মত নাম লেখো। এবং এরপরে আসছে 4, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্নটি রয়েছে, জৈব সার রাসায়নিক সার অপেক্ষা উৎকৃষ্ট কেন? উত্তরটি এখানে পুরোটা দেওয়া আছে। নেক্সট প্রশ্ন আসছে, ডিপ লিটার পদ্ধতি কাকে বলে? ব্যাটারি খাঁচায় কেন মুরগিদের রাখা হয়? এরপরের প্রশ্ন আছে, শস্য আবর্তন কাকে বলে? এর গুরুত্ব কি? তোমরা দেখো এখানে পুরোটা অ্যান্সার দেওয়া আছে। আজকে তোমাদের মডেল এখানেই পুরোটা কমপ্লিট হলো। এই পিডিএফটা পেতে তোমরা হোয়াটসঅ্যাপ করবে বোর্ডে দেওয়া নাম্বারে। তোমরা পুরো পিডিএফটা পেতে বোর্ডে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। এছাড়াও আমাদের চ্যানেলে 5 থেকে 10 পর্যন্ত রায়োমার্টিনের সমস্ত সলিউশন দেওয়া হয়। প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।